ওকে। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্লাইডার। স্লাইডারটা আমরা সব ওয়েবসাইটেই মানে এখনের যে আধুনিক ওয়েবসাইট গুলো তৈরি হয় সবগুলোতেই বলা চলে যে আমরা দেখতে পাই। স্লাইডারটা কি? স্লাইডার হচ্ছে আমরা স্লাইডারটা মেক্সিমাম হচ্ছে সাধারণত আপনাদের এই ব্যানার সেকশনের জন্য ইউজ করা হয়। ব্যানার সেকশন কোনটাকে বলে? সেটা হচ্ছে আপনাদের উপরে যে মেনু বারটা থাকে, একদম ১ম এ যে মেনু বারটা থাকে হেডার, হেডারের মধ্যে মেনু থাকে। তো হেডারের নিচেই একটা সেকশন থাকে যেটাকে ব্যানার সেকশন বলা হয়। তো এই সেকশনের মধ্যে আ আপনি হচ্ছে সাধারণত আমরা যেকোনো ওয়েবসাইটে যদি যাই তো দেখতে পাই যে সেখানে হয়তো কোনো স্লাইডার আছে বা কোনো ইমেজ আছে। স্লাইডার হচ্ছে আপনার আ সেই স্লাইডারের মধ্যে আপনি চাইলে ইমেজ রাখতে পারেন বা কোনো লেখা স্লাইড করাতে পারেন। স্লাইড শো করে একটার পর একটা আসতে থাকে। ধরেন একটার পর একটা ইমেজ আসতেছে বা একটার পর একটা কোনো লেখা আসতেছে। এই জিনিসটাই হচ্ছে স্লাইডার। তো সেটা কি করে করতে হয়? এই যে আপনার এলিমেন্টর প্রো ভার্সন এর মধ্যে স্লাইডস একটা অপশন আছে। তো এটাকে আপনি জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে আপনি এই জায়গাটায় নিয়ে আসবেন। আ আমি একটা সেকশনের মধ্যে স্লাইডার নিয়ে এসেছি। তো এখানে ডিফল্ট ভাবে ৩ টা স্লাইড এসেছে ডিফল্ট ভাবে। তো আপনার যদি আ এই ৩ টার বেশি স্লাইড আ প্রয়োজন পড়ে, স্লাইডারের প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রে হচ্ছে আপনি এই যে এড আইটেম করে আরো একাধিক আইটেম এখানে এড করতে পারবেন। একাধিক স্লাইডার এখানে এড করতে পারবেন। তো এখন এখানে আমরা কি করে ছবি এড করব বা কি করে লেখা চেঞ্জ করব এই জিনিসগুলো এখন একটু দেখব। এখানে ১ম এ যে অপশনটা দেখছি সেটা হচ্ছে হাইট। তো স্লাইডারটা ধরেন আপনার ডিফল্ট ভাবে এর হাইটটা হচ্ছে এতটুকু। তো আপনার স্ক্রিনের সাথে বানানোর জন্য হাইটটা আপনার আরো ছোট বড় করার প্রয়োজন পড়তে পারে। তো সেটা আপনি এই যে হাইট থেকে আপনি চাইলে আরো বাড়াতে পারবেন এভাবে। এরপর আমরা ভেতরে একেকটা ওপেন করে একটা আমি যদি একটা স্লাইড ওপেন করি প্রত্যেক বাকিগুলাতে সব সেম অপশন। তো এটা একটা দেখলে আমরা বুঝতে পারবো। তো আমি একটা ওপেন করি। এখানে ১ম এ হচ্ছে ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে কনটেন্ট, তারপর হচ্ছে স্টাইল। ৩ টা অপশন আছে এর মধ্যে। তো ১ম এ হচ্ছে ব্যাকগ্রাউন্ডের আ আমরা ডিজাইনটা আগে দেখি। ব্যাকগ্রাউন্ড বলা হচ্ছে আপনার এই যে লেখাগুলো আসতেছে, এই লেখাগুলোর ব্যাকগ্রাউন্ডে অ্যাকচুয়ালি কি ডিজাইন হবে। তো ১ম এ দেওয়া আছে হচ্ছে কি কালার। দেখেন আমাদের ১ নাম্বার যে স্লাইডটা ছিল ওইটার ব্যাকগ্রাউন্ড কালারটা কি ছিল? এই যে পার্পল কালারটা ছিল। তো এই কালারটা আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন। অন্য যেকোনো কালার আপনি এখানে ইউজ করতে পারেন। ব্যাকআপের উপরে প্রবলেমটা আবার বোঝা যাইতেছে না। মাঝে, মাঝে আটকে যাইতেছে ব্যাকআপ। সবারই কি এই প্রবলেম হচ্ছে? আমার নেটওয়ার্ক তো জি ম্যাডাম, আপনার এই প্রবলেম হচ্ছে। নেটওয়ার্ক তো যদিও ফুল আছে। ম্যাডাম আপনার কথা বলছেন, আপনার আচ্ছা কেটে যদি আসে, যদি আবার নেটওয়ার্কের প্রবলেম হয় তাহলে তো আসলে অন্য কোনো উপায় এখন দেখতে পাচ্ছি না। ১ মিনিট আমি একটু আপনাদের তাহলে একটু রিফ্রেশ করে নেই তারপর দেখি। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনার আ এই যে লেখাটার এর ব্যাকগ্রাউন্ডে আপনি যদি কালার ইউজ করতে চান, তাহলে আপনি এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারবেন। যদি আপনি চান যে না আমি অনলি ইমেজ শো করাতে চাচ্ছি, কালার দিব না, তাহলে আপনি এখান থেকে কালার না দিয়ে আপনি এখান থেকে কি করতে পারেন ইমেজ সিলেক্ট করে দিতে পারেন। ইমেজ আপনি ম্যাডাম এখনো কেটে কেটে আপনার কথাগুলো হচ্ছে। আচ্ছা তাহলে আমার নেটওয়ার্কটা আজকে একটু হয়তোবা খারাপ। আপনারা কষ্ট করে একটু ক্লাসটা করেন। আর ভিডিওতে অবশ্যই কথা কেটে আসবে না। কারণ ভিডিওটা তো আর অনলাইনে হচ্ছে না, অফলাইনে হচ্ছে। তো পরে ভিডিওটা দেখলে আপনাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো ঠিক আছে যেটা বলছিলাম সেটা হচ্ছে আচ্ছা এখানে যদি আমি ইমেজ ইউজ করতে চাই তাহলে আমি মিডিয়া লাইব্রেরিতে যদি আমার আগে থেকে ইমেজ আপলোড করা থাকে আমি এখান থেকে নিতে পারবো। আদারওয়াইজ আমাকে কি করতে হবে আপলোড ফাইলে গিয়ে পিসি থেকে ইমেজ নিয়ে আসতে হবে। তো আমার এখানে থেকে আমি একটা ইমেজ নিয়ে নেই।
আ এটা হচ্ছে আমি ইমেজটা এড করেছি কি আমার ১ম স্লাইডে, তাই না? তাহলে ইমেজটা দেখতে হলে আমাকে যে এইটা হচ্ছে আমাদের ১ নাম্বার স্লাইড। তো এই যে ইমেজটা কিন্তু চলে আসছে। এরপর এখান থেকে আপনি ইমেজের সাইজটা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এখানে কভার, কন্টেইনার, অটো। তো আমরা এই সাইজটা কভারই রাখবো। কন্টেইনারে আমাদের এটা ইউজ করার প্রয়োজন নাই। কন্টেইনার করলে কি হয় যে আপনার ২ সাইডে একটু আপনার মার্জিন নিয়ে নেয়। তো এটা আপাতত এখন দরকার নেই। এরপর হচ্ছে আপনার এই যে ইফেক্টটা এটা আমরা চালু করতে পারি। এই ইফেক্টটা দেখেন চালু করার পর মনে হচ্ছে না একটু আপনার ইমেজটা একটু জুম ইন হচ্ছে। মনে হচ্ছে যে এটা কোনো একটু ভিডিও টাইপের মনে হচ্ছে, কিন্তু মনে হচ্ছে ইমেজটা মুভ করতেছে। তো এই ইফেক্টটা যদি আপনি যদি চান চালু করতে, তো সেক্ষেত্রে আপনাকে এই ইফেক্টটা এখান থেকে ইয়েস করে দিতে হবে। দেন এই যে জুম ডিরেকশন এটা হচ্ছে কি করা আছে? ইন করা। এটা আপনি এবার এখানে ২ টা অপশন ইন এবং আউট। আমি আবার ওটাতে যাই। এখানে দেখেন আপনি এটা আউট করতে পারবেন। এখন মনে হচ্ছে কি এটা বাহির থেকে আপনার ইমেজটা ভেতরের দিকে যাচ্ছে। আর ইনটা মনে হচ্ছিল যে এটা আপনার ভেতর থেকে বাহিরের দিকে বের হয়ে আসতেছে। এরপর হচ্ছে ইমেজের উপর যদি আপনি একটু ওভারলে দিতে চান, সেক্ষেত্রে যে ব্যাকগ্রাউন্ড ওভারলে এটা আপনি অন করবেন এবং অন করার সাথে, সাথে দেখেন এর উপরে একটা ব্লাক লেয়ার চলে আসছে। তো এই লেয়ারটাও আপনি কালার চেঞ্জ এখান থেকে করতে পারবেন। এই যে ওভারলের কালার, আ এই যে কালার এইখান থেকে আপনি অন্য কালারও এখানে ইউজ করতে পারবেন, বা এইটার লেয়ারটা আরেকটু লাইট যদি করতে চান সেটাও আপনি এখান থেকে পারবেন। এছাড়াও এখানে আরো কালার আছে, সেগুলো ইউজ করতে পারবেন। এই হচ্ছে বিষয়। তো এরপর আ এরপর হচ্ছে ব্লেন্ড মোড, এটা আপাতত দরকার নাই। ওকে। এরপর হচ্ছে আমরা কনটেন্ট এ যাই। এর এর ভেতরে যে এই যে কনটেন্ট ছিল, আপনি চাচ্ছেন যে আমি জাস্ট অনলি ইমেজ স্লাইড করাবো, কোনো কনটেন্ট আমার এখানে থাকবে না। তো সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, সেক্ষেত্রে এই যে ভেতরে যে আপনার কনটেন্ট গুলা আছে, এই যে এটা হচ্ছে আপনার টাইটেল বোঝাচ্ছে এটাকে। এই টাইটেল হচ্ছে এটা যে স্লাইড 3 হেডিং, এটা হচ্ছে টাইটেল। ভেতরে যেটা আছে এটাকে ডেসক্রিপশন এবং নিচে হচ্ছে একটা বাটন। তো আপনি যদি কোনোটাই এক্ষেত্রে না রাখতে চান তাহলে সবগুলো এখান থেকে মুছে দিবেন। আর যদি রাখতে চান বা আপনার যদি কোনো কনটেন্ট থাকে, তো আপনার যদি এরকম হেডিং টাইপের কনটেন্ট থাকে সেটা আপনি হেডিং এর ভেতরে দিয়ে দিবেন। যদি ডেসক্রিপশন থাকে কিছু তাহলে সেটা এখানে দিয়ে দিবেন। আর যদি বাটন থাকে তাহলে সেক্ষেত্রে এই যে বাটনের ভেতরে আপনি ক্লিক হেয়ার না দিয়ে দিতে চাচ্ছেন ভিউ মোর বা আ আ মোর ডিটেইলস মোর এ ধরনের কিছু যদি দিতে চান সেই টেক্সটটা এখানে দিয়ে দিবেন। আপনি চাচ্ছেন যে আমার স্লাইডে আমি কোনো বাটন এড করব না। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই লেখাটা আপনি এখান থেকে তুলে দেন। লেখা তুলে দিলে আপনার দেখেন যে বাটনটা কিন্তু আর শো করছে না। তো এভাবেও চাইলে আপনি কাজ করতে পারবেন। আর বাটন থাকলে অবশ্যই লিংকের প্রয়োজন পড়বে। বাটনটা তো অবশ্যই ক্লিকেবল হবে, ক্লিক করা যাবে। তো সেক্ষেত্রে সেই লিংকটা আপনি এখানে দিয়ে দিবেন। এ হচ্ছে ব্যাপার। আ এরপর হচ্ছে যেটা আছে কনটেন্ট এর বিষয়গুলি আশা করি বুঝতে পেরেছি। এরপর হচ্ছে স্টাইল। স্টাইলের ভেতর আ কিছু অপশন আছে। দেখেন এই যে স্লাইড গুলো হচ্ছে এই স্লাইডার এর এই যে লেখাগুলো কনটেন্ট গুলো সব কিন্তু আপনার মিডিলে হচ্ছে, বা এই লেখাগুলোর আপনার কালার চেঞ্জ করার প্রয়োজন পড়তে পারে। তো এ ধরনের কাজ আপনি আ এখানে ওই যে উপরে যে স্টাইল, এই স্টাইলে গিয়ে কিন্তু এটা আপনি করতে পারবেন। কিন্তু এই স্টাইলে গিয়ে করলে কি হবে? ধরেন আপনার এখানে ৩ টা স্লাইডার আছে। তো ৩ টা স্লাইডারের ক্ষেত্রে আপনি চাচ্ছেন যে আলাদা, আলাদা ডিজাইন করবেন। ধরেন ১ম স্লাইডারে হচ্ছে এই লেখাগুলোর কালার হবে হচ্ছে রেড, 2nd টায় হবে ব্লু, 3rd টায় হবে ইয়েলো, এরকম করতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনাকে এখান থেকে কাস্টম স্টাইল ইউস করতে হবে। আর আপনি যদি চান যে না আমার প্রত্যেকটাতেই সেম স্টাইল হবে, প্রত্যেকটা স্লাইডারের লেখা, হেডিং সব সেম স্টাইল হবে, তাহলে আপনি একবারে এখান থেকে এই স্টাইল যদি চেঞ্জ করে দেন তাহলে সবগুলোর ক্ষেত্রেই কাজ করবে। বাট আপনি যদি সেপারেট, সেপারেট করতে চান তাহলে আপনাকে এখান থেকে এসে কাস্টম স্টাইল করতে হবে। তো এখানে দেখেন ১ম আছে হচ্ছে হরিজন্টাল পজিশন। হরিজন্টাল পজিশন আমি দেখেন এটা মিডিলে ছিল। এটা আমি কি করলাম লেফটে করে দিলাম। লেফটে চলে আসলো। দেখেন আমি কিন্তু স্লাইড 1 এর ক্ষেত্রে চেঞ্জ গুলো করতেছি। তো চেঞ্জটা কিন্তু স্লাইড 1 এর ক্ষেত্রেই হলো। বাকি যে স্লাইড 3 বা স্লাইড 2 আছে সেগুলোতে কিন্তু চেঞ্জটা হয় নাই।
এরপর হচ্ছে ভার্টিক্যালি পজিশন। হরিজন্টাল আর ভার্টিক্যাল তো আপনারা বোঝেনই। তো দেখেন ভার্টিক্যালি আমি এবার একটু চেঞ্জ করি। এটা টপে দিয়ে দিয়েছি, এটা আমি বটমে দিই। এই যে দেখেন, এখন লেখাগুলো কিন্তু বটমে চলে আসছে। এরপর এই যে টেক্সটের আপনার টেক্সটের লেখাটার পজিশনটা চেঞ্জ হয়েছে, বাট এই লেখার যে অ্যালাইনমেন্ট, মানে লেখাটার অ্যালাইনমেন্ট কিন্তু কি আছে, মিডিলে আছে, সেন্টারে আছে। তো এটাও আমি চাইলে এই যে এইভাবে লেফটে করে দিতে পারি বা রাইটে করে দিতে পারি, আমার যেটা সুবিধা হয়। এই যে যেটা আমি চাচ্ছি অ্যাকচুয়ালি সেটা আমি এভাবে করতে পারি। এরপর হচ্ছে কন্টেন্টের কালার। এর কালারটা আমি দিয়ে দিলাম, বলেছিলাম রেড করব। দেখেন এটা রেড হয়ে গেল। আর হচ্ছে বাকিগুলো কিন্তু চেঞ্জ হয় নাই। তারপর হচ্ছে আপনি এখানে টেক্সটের শ্যাডো অপশন আছে, টেক্সটের শ্যাডোতে আপনি চেঞ্জ করতে পারবেন। তো এভাবে আপনারা আরকি স্লাইডারের এই অপশনগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এরপর যেটা আছে সেটা হচ্ছে স্লাইডার অপশন। এটাও একবার এখান থেকে বলে যাই। সেটা হচ্ছে প্রথমে যেটা আছে নেভিগেশন। নেভিগেশন বলা হয় মূলত এখানে যে অ্যারোস এবং এই যে ডটস আছে, এইগুলোকে হচ্ছে আপনার নেভিগেশন বলা হয়। তো আপনি আপনার স্লাইডারে অ্যারো এবং ডট শো করাতে যদি চান তাহলে এখানে দেখেন অ্যারো এবং ডটস এর অপশন আছে। আপনি যদি কোনোটাই না শো করাতে চান তাহলে হচ্ছে নান অপশন, তাহলে কিছুই শো করবে না। আর আপনি চাচ্ছেন না অনলি অ্যারো থাকবে, ডটস থাকবে না, তাহলে অ্যারোস। আপনি যদি চান যে অনলি ডটস থাকবে, অ্যারোস থাকবে না, তাহলে অনলি ডটস আপনাকে সিলেক্ট করতে হবে। আর যদি দুইটাই চান সেক্ষেত্রে এই যে দুইটাই আপনি সিলেক্ট করে দিতে পারেন। এরপর হচ্ছে অটো প্লে, এটা ইয়েস করা। এই যে একটু আগে দেখছিলেন যে আপনার এই যে স্লাইডারটা কি হচ্ছিল, আপনা আপনি কিন্তু প্লে হচ্ছিল, তাই না? একা একাই স্লাইড করছিল। তো এই জিনিসটা হচ্ছে কেন হচ্ছিল, কারণ এখানে হচ্ছে যে অটো প্লে এই অপশনটা ইয়েস করে দেওয়া আছে, এ কারণে। এরপর হচ্ছে পজ অন হোভার। পজ অন হোভার এর বিষয়টা হচ্ছে আপনি যখনই হচ্ছে এর উপরে কার্সরটা নিয়ে আসবেন, দেখেন আমি যখন এর উপর কার্সর রেখেছি কোনো চেঞ্জ হচ্ছে না। মানে এটা আপনার একটার পরে আরেকটা আসতেছিল, স্লাইড 1 2 3 এভাবে এটা চেঞ্জ হয়ে যাচ্ছিল, সেই চেঞ্জটা কিন্তু হচ্ছে না। দেখেন এটা পজ হয়ে আছে, আর কিন্তু মুভ করতেছে না স্লাইড। তো এটাকেই হচ্ছে পজ অন হোভার বলা হয়। এটাও ইয়েস করা আছে। মানে এখানে আমি যদি হোভার করি, হোভার করলে কি হবে, এটা পজ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে, এই হচ্ছে বিষয়। তারপর হচ্ছে অটো প্লের স্পিড, এটা একটার পর একটা যে চেঞ্জ হচ্ছে, অটো প্লে হচ্ছে, এই যে স্পিডটা আপনি এখান থেকে বাড়াতে কমাতে পারবেন। তো এখানে স্ট্যান্ডার্ড একটা দেওয়া আছে। তারপর যদি আপনার ক্ষেত্রে যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি এটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে ট্রানজিশন। ট্রানজিশনটা হচ্ছে এখানে দেখেন একটার পর একটা, এটা কি স্লাইড আকারে হচ্ছে, তাই না? এখানে আরেকটা অপশন আছে যেটা হচ্ছে ফেড। এটা দেখেন এই যে ফেড করার পর কি হলো, একটু পরেই দেখতে পারবেন যখন এই চেঞ্জটা হবে। আমরা একটু অপেক্ষা করি, আরেকটা স্লাইড। দেখেন এখন কিন্তু এটা আগে যেমন স্লাইড আকারে আকারে একটা একটা চেঞ্জ হচ্ছিল, দেখেন এখন কিন্তু চেঞ্জটা স্লাইড আকারে হচ্ছে না। মনে হচ্ছে যে এটা ভেতর থেকে আপনা আপনি ভাবে চলে আসতেছে, ইমেজের ভেতর থেকে চলে আসতেছে, বাস একটা স্লাইডের ভেতর থেকে আরেকটা স্লাইড চলে আসতেছে। এই ব্যাপারটাকে বলা হচ্ছে ট্রানজিশন ফেড। তারপর কন্টেন্ট অ্যানিমেশন, এই যে ট্রানজিশন স্পিড, এটাও হচ্ছে এই যে চেঞ্জটা হচ্ছে এর স্পিডটা, এটা হচ্ছে 500 মিলি সেকেন্ড এখানে দেওয়া। এরপর হচ্ছে আপনার কন্টেন্ট অ্যানিমেশন। এই অ্যানিমেশনটা কি লেখা, আপ লেখা। তার মানে হচ্ছে এই যে আপনার স্লাইডারে আপনার যখন চেঞ্জ হচ্ছে তখন এই যে কন্টেন্ট গুলি আসতেছে, কন্টেন্ট গুলিও কিন্তু আপনার কি নিচ থেকে উপরের দিকে আসতেছে, তাই না? তো এই ডিরেকশনটা হচ্ছে আপ করা, সে কারণে এটা যদি আপনি ডাউন করে দেন তাহলে কি হবে দেখবেন একটু পর যে লেখাগুলো উপর থেকে নিচের দিকে আসবে। এই যে দেখেন উপর থেকে নিচের দিকে আসতেছে। তো এভাবে এখানে আরো কতগুলো অপশন আছে, লেফট রাইট, তো এগুলো আপনারা আপনার প্রয়োজন অনুসারে চেঞ্জ করতে পারবেন। এরপর আমরা এখানে যে স্টাইলটা আছে সেই স্টাইল থেকে কি কি চেঞ্জ করা যায় বা কি কি স্টাইল করা যায়, সেটা হচ্ছে কন্টেন্টের উইথ। এখান থেকে এটা হচ্ছে 66% করা, আপনি উইডথটা চাইলে বাড়াতে বা কমাতে পারবেন। আপনি চাচ্ছেন যে আপনার কনটেন্টটা এইটুকের বাহিরে আসবে না বা এই অংশের বাহিরে যাবে না, সেক্ষেত্রে আপনার কনটেন্টের উইডথ আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন।
এরপর হচ্ছে হরিজন্টাল পজিশন, যেই এই অপশনগুলো কিন্তু আপনার ভেতরে কন্টেন্টের ভেতরে যে স্টাইল ছিল সেখানেও ছিল, কিন্তু এখানে আর ওখানের পার্থক্য হচ্ছে এখান থেকে আমি যদি চেঞ্জ করি তাহলে সবগুলোর ক্ষেত্রেই চেঞ্জ হবে। দেখেন আমি এখান থেকে একটু চেঞ্জ করে দিই, এই যে দেখেন এখান দিয়ে চেঞ্জ করার সাথে সাথে কিন্তু স্লাইড 3 2 দুটো একসাথে চেঞ্জ হয়ে গেল, তাই না? আমি মাউসটা সরাই। তো তারপর ভার্টিক্যালিও আমি এটা চেঞ্জ করি, ভার্টিক্যালি আমি এটা রাইটে দিলাম, এরকম করলাম। তারপর টেক্সট অ্যালাইন এটা আমি হচ্ছে লেফটে দিলাম। আচ্ছা, আমার স্লাইড 2 এবং 3 চেঞ্জ হলো, বাট স্লাইড 1 এর কিন্তু পরিবর্তন হয় নাই। কারণ হচ্ছে স্লাইড 1 টাকে আমরা সেপারেট করে দিয়েছি, কারণ হচ্ছে ওর কন্টেন্টের ভেতর থেকে আমি চেঞ্জটা করেছি, যে কারণে ওইটা বেশি স্ট্রং হয়েছে। আর যে কারণে ওই এটা এখান থেকে আর নিচ্ছে না, এখান থেকে আর এটা চেঞ্জ হচ্ছে না, এটার এখান থেকে শুধুমাত্র 2 আর 3 হচ্ছে, কারণ 2 আর 3 কে আমরা কিন্তু কি কন্টেন্টের ভেতর থেকে ডিজাইন করিনি, স্টাইলিশ করি নাই, সে কারণে। আহ এরপর টেক্সট অ্যালাইন করলাম, টেক্সট শ্যাডো আপনারা এটা পারবেন, শ্যাডো জাস্ট একটা শ্যাডো অ্যাড হবে টেক্সটের সাথে। এরপর এবং এই যে টাইটেল, ডেসক্রিপশন, বাটন, নেভিগেশন, তো টাইটেল ডেসক্রিপশনে দেখেন কিছুই নাই, এটা আপনারা জানেন। এটা স্পেসিং বাড়ালে কি হবে, আপনার উপর এই যে হেডিং থেকে আপনার ডেসক্রিপশনের একটা স্পেসিং বাড়বে। টেক্সটের কালার আপনি যদি চেঞ্জ করতে চান এই যে চেঞ্জ করে দেন, টেক্সটের কালার আমি এই যে গ্রিন কালার করলাম, দেখেন এই গ্রিন কালারটা আপনার স্লাইড 2 এবং 3 তে চেঞ্জ হলো, বাট 1 এ কিন্তু চেঞ্জ হয় নাই। তারপর টাইপোগ্রাফিতে আপনারা জানেন কি কি করা যায়, জাস্ট আমি একটা চেঞ্জ করি। এছাড়াও আপনারা সাইজ কমাতে বাড়াতে পারবেন। ওকে, এরপর হচ্ছে ডেসক্রিপশন। আচ্ছা, এখানে দেখেন এই যে আমি টাইপোগ্রাফির যে ব্যাপারটা, টাইপোগ্রাফির ব্যাপারটা কিন্তু আমার 3টা স্লাইডেই চেঞ্জ হয়েছে, তাই না? স্লাইড 1 2 3। কারণ হচ্ছে এই টাইপোগ্রাফির বিষয়টা কিন্তু আপনার আহ এই যে কন্টেন্ট থেকে চেঞ্জ করার কোনো অপশন ছিল না, যে কারণে এটা 3টার ক্ষেত্রেই চেঞ্জটা নিয়েছে। এরপর হচ্ছে ডেসক্রিপশন, ডেসক্রিপশনেও আমরা সেম স্পেসিং, টেক্সট কালার, টাইপোগ্রাফি এগুলিই চেঞ্জ করতে পারবো। তো আপনারা এতক্ষণে বুঝেই গিয়েছেন এগুলো কি করে চেঞ্জ করতে হয়, তো আশা করি এটা আপনারা নিজেরাই পারবেন। এরপর হচ্ছে বাটন। বাটনটার বাটনে হচ্ছে একটা বাটনের ভেতর যে যে অপশনগুলি থাকে এখানেও সেম টু সেম সেটা আছে, এই যে। তারপর টেক্সট কালার আমরা জাস্ট আমি চেঞ্জ করে করে দিচ্ছি, আপনারা এটা বুঝতে পারবেন। প্রথম স্লাইডে আমি বাটনটা হচ্ছে রিমুভ করে দিয়েছিলাম এখানে, কারণ এখন আর বাটন শো করছে না, বাট অন্য গুলাতে কিন্তু বাটন আছে। টেক্সট কালার হচ্ছে ব্ল্যাক করা, তো এটা দেখি কি করা যায়, রেড এর মধ্যে কিছু বাই। ওকে, এরপর এখানে বর্ডার এড করা যায়, বর্ডার তো আছে, উইডথটা আমি চাইলে বাড়াতে পারি, বর্ডার রেডিয়াস আমি একটু বাড়িয়ে দিলে এটা একটু রাউন্ড শেপ হয়ে যাবে। তারপর হচ্ছে টেক্সট কালার, এরপর ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া যায়, জাস্ট আমি বোঝানোর জন্য বা দেখানোর জন্য দিচ্ছি বর্ডার কালার। ওকে, এরপর হচ্ছে হোভার। হোভার জিনিসটা তো আপনারা জানেনই, যে কার্সরটার উপর নিলে যে চেঞ্জটা হবে কার্সরের, তাহলে হোভারের জন্য কিছু চেঞ্জ করে দেই। টেক্সট কালার করি, কি করা যায়, ব্লু করলে এটার সাথে মিশে যাবে না, তাহলে এটা ইয়েলো করে দিই। তারপর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমি এই কালারটা দিলাম। আর বর্ডার কালার মোটামুটি দেখেন। এখন আমি অন্য স্লাইডে যাই এবং এই যে বাটনের হোভারটা চেঞ্জ হচ্ছে, এই যে। এবার হচ্ছে নেভিগেশন তো আমি বলেছিলাম যে অ্যারোস এবং ডট কে হচ্ছে আপনার নেভিগেশন বলা হয়। তো সেক্ষেত্রে হচ্ছে
অ্যারোস পজিশনটা, এটা ইনসাইড হবে না আউটসাইড হবে, যে আউটসাইড করলে কি আপনার স্লাইডারের বাহিরে যাবে, আর ইনসাইড হলে ভেতরে থাকবে। তারপরে অ্যারোস সাইজটা আপনি আর একটু বড় করতে চাচ্ছেন, একটু বড় করে দেই। এটা হোয়াইট কালার, যে জন্য সাদার সাথে মিশে গিয়েছে। তো এখান থেকে আমি এটার কালারও চেঞ্জ করে দিতে পারি। এই যে এখন দেখেন এই যে অ্যারোসটা দেখা যাচ্ছে। তো এটা আমি ইনসাইডে নিয়ে আসি, এই যে ইনসাইডে নিয়ে আসলাম। চাইলে আউটসাইডও রাখতে পারবেন। এরপর হচ্ছে ডটেরও একটা সাইডটা, এটা ইনসাইড হবে না আউটসাইড হবে, এটাও আপনি চাইলে আপনার যেটা ইচ্ছা আপনি, এটা আমি আউটসাইড করলাম এবং এর সাইজটা একটু বড় করে দেই যাতে আর একটু ক্লিয়ারলি দেখা যায়। তারপরে আর হচ্ছে কালার, কালারটাও আমি এটার সাথে নেভিগেশন দুইটা কালারই আমি সেম রাখলাম। তো এভাবে আর কি আপনারা একটা স্লাইডারকে সুন্দর করে ডিজাইন করতে পারবেন। এখানে জাস্ট একটা ইমেজ অ্যাড করা হয়েছে, মানে একটা স্লাইডারেই তো আমি মেইনলি সব চেঞ্জটা করেছি। তো আমি যদি বাকি স্লাইডার গুলোতে শুধু একটা ইমেজ অ্যাড করি, তাহলে এই স্লাইডারটা আরো দেখতে ভালো লাগবে। তো দেখি কি অ্যাড করা যায় এখানে। তো আমি স্লাইড 2 তে একটা ইমেজ অ্যাড করব। জাস্ট স্লাইড 2 টা ওপেন করে এখানে আমি একটা ইমেজ অ্যাড করে দিচ্ছি। এখানে আমি দিলাম এই ইমেজটা দিয়ে দেই। দেখি এখানে আর কি ইমেজ আছে, বা এটাও দেওয়া যায়। এটা দিলাম স্লাইড 2 তে। আর এরপর হচ্ছে স্লাইড 3, স্লাইড নাম্বার 3 তে আর একটা ইমেজ অ্যাড করব। স্লাইড নাম্বার 3 তে হচ্ছে এই ইমেজটা অ্যাড করে দিই। এখন হচ্ছে দেখেন আমার সবগুলোতে আমি ইমেজ অ্যাড করে ফেলেছি। এখন কিন্তু দেখতে আরো ভালো লাগতেছে। চেঞ্জ হোক। এই যে প্রথমটাতেই হচ্ছে সব ধরনের ইফেক্ট বা স্টাইল করা হয়েছে, বাকিগুলোতে সেভাবে করা হয় নাই বা চেঞ্জ করা হয় নাই, যে কারণে প্রথমটা দেখতে একটু বেশি ভালো লাগছে। বাকিগুলো আপনারা, আমি দেখিয়ে দিলাম প্রথমটার মতো, বাকিগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তো এই ছিল হচ্ছে স্লাইডার। স্লাইডারটা সাধারণত আপনাদের আমি যেটা বললাম সেটা হচ্ছে এই যে উপরের দিকে এখানে যে আপনার নেভিগেশন বার বা যে হেডারের নিচেই সাধারণত আপনাদের স্লাইডারটা ইউজ করা হয়। আপনারা অন্যান্য ওয়েবসাইট গুলোতে ঘেঁটে দেখবেন, গিয়ে দেখবেন এরকমই আছে। তো এরপর আর কি দেখানো যায়, এরপর আমরা আজকে দেখবো একটু প্রাইস লিস্ট বা প্রাইস টেবিল, এগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রাইস লিস্ট এবং টেবিল, তো লিস্ট টেবিল দুইটাকে পাশাপাশি দেখানোর জন্য আমি একটা ইনার সেকশন নিয়ে আসি এখান থেকে। তো প্রথমে আমরা আগে প্রাইস লিস্টটা দেখে ফেলি। আপনার কোনো প্রোডাক্টের বা ধরেন আপনার কোনো একটা রেস্টুরেন্ট আছে, সেখানে আপনার মেনুর প্রাইস লিস্টটা আপনি এভাবে শো করাতে পারেন। দেখেন আমি লিস্টটা নিয়ে আসি, এই যে। তো এখানে আপনার এখানে ৩টা আইটেম, প্রত্যেকটার ক্ষেত্রে এরকম ডিফল্ট সাধারণত ৩টা দেওয়া থাকে। তো আপনার আইটেম যখন বেশি হবে বা বেশি তো হবেই, তো সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড আইটেম করে করে আইটেম বাড়িয়ে দিতে পারবেন। তো এখানে আমরা কিভাবে প্রাইস আইটেমটাকে সাজাতে পারি সেটা একটু দেখি। তো ফার্স্ট আইটেম একটা দেখি। তো এখানে প্রথমে হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে প্রাইস। প্রাইসটা আপনি কি করবেন সেটা আপনি মানে কিভাবে দিবেন সেটা কতটা আপনার কত টাকা হবে প্রাইসটা, সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। তো বাংলাদেশের কারেন্সিতে কিন্তু ডলার ইউজ করা হয় না, সাধারণত বিডিটি লেখা থাকে। তো আপনি এটা এখান থেকে পুরোটাই রিমুভ করে দিয়ে বিডিটি যেটা আপনার প্রাইস সেটা আপনি দিতে পারেন। বিডিটি বাংলাদেশের ইয়েতে এটা হচ্ছে প্রথমে থাকে না, পরে থাকে। তো সাপোজ এটা 770 দিলাম। আর হচ্ছে এই যে এভাবে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে আপনার মেনুতে বা আপনার যে প্রাইস লিস্ট করছেন, তো আপনার আইটেমের যে নামটা থাকবে, মানে এখানে তো আইটেমের নেম থাকবে আর সেই আইটেমটার হচ্ছে প্রাইসটা এখানে থাকবে। তো সেই নেমটা আপনার যেটা থাকবে সেটাই টাইটেল বক্সের মধ্যে লিখে দিতে হবে। এরপর ধরেন সেই আইটেমের যদি
এটা কোনো প্রোডাক্ট হয়ে থাকে তাহলে সেই আইটেমের যে ডেসক্রিপশনটা থাকবে সেই প্রোডাক্ট কোয়ালিটি বা কোয়ান্টিটি বা সেটার ম্যাটেরিয়ালটা কি সেই ডেসক্রিপশনগুলো আপনি এখানে লিখে দিবেন। যদি এটা খাবারের ক্ষেত্রেও হয়ে থাকে তাহলে খাবারটা আহ, কি ধরনের খাবার বা কিভাবে এটা প্রিপেয়ার্ড করা হয় এ ধরনের একটা ডেসক্রিপশন আপনি এখানে দিয়ে দিতে পারবেন। এরপর হচ্ছে আপনার সেই প্রোডাক্টের ইমেজ বা আপনার খাবারের ইমেজটা আপনি এখান থেকে চাইলে দিয়ে দিতে পারেন। তো যেহেতু বারবার খাবারই বলতেছি, তো এখানে আমি ধরেন এই যে একটা কেকের ইমেজ আছে এটা দিয়ে দিলাম। তো এই যে এভাবে বাকিগুলাতেও আপনারা ইমেজ অ্যাড করে নিতে পারবেন এবং ইমেজটাকে লিঙ্ক আপ করানোর জন্য এখানে আপনি একটা লিঙ্কও দিয়ে দিতে পারবেন। ওকে। এরপর আমরা এখানে আপনাদের কন্টেন্টের ভেতরে আর তেমন কোনো কিছুই এখানে নেই। এরপর হচ্ছে স্টাইল। স্টাইলে গিয়ে আমরা হচ্ছে টাইটেল এবং প্রাইজের কালার চেঞ্জ করতে পারি। তারপর টাইপোগ্রাফিতে হচ্ছে এটার টাইপোগ্রাফিতে আসলে কি কি করা যায় সবই আপনারা এখন জানেন, এটা নতুন করে বলার কিছু নেই। এখানে টাইপোগ্রাফিটা মেইনলি হচ্ছে আপনার লেখার যাবতীয় যে স্টাইল থাকে, এখানে ফন্টের যাবতীয় যে স্টাইলগুলি থাকে সেগুলি আমরা চেঞ্জ করতে পারবো। সেম ভাবে ডিসক্রিপশনের কালার আপনি আলাদা অন্য একটা কালার দিতে পারেন। এখান থেকে আমি লাইট কালার একটা দিয়ে দিলাম। এরপর টাইপোগ্রাফি সেম ভাবে। এরপর হচ্ছে সেপারেটর হচ্ছে আপনার এখানে কোনটাকে বলা হচ্ছে। সেপারেটর হচ্ছে এখানে আপনার এই যে ডট ডট যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি এটাকে হচ্ছে সেপারেটর বলা হচ্ছে। তো এই সেপারেটরের স্টাইল আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে ড্যাশ একটা আছে, সলিড একটা আছে, আপনি যে কোনোটা আপনার যেটা দরকার সেটা আপনি ইউজ করবেন। এটা আপনি আরো মোটা বা গাঢ় করতে পারেন। তারপর এটার কালারও আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে তারপর স্পেসিং। স্পেসিং হচ্ছে এই যে আপনার এই সেপারেটরটা আপনার এই কন্টেন্ট থেকে তারপর আপনার প্রাইজিং এর থেকে যে স্পেসটা সেটা এই যে দেখেন দুই সাইডে কিন্তু স্পেস কমতেছে বা বাড়তেছে। এরপর হচ্ছে আপনার ইমেজ, আমি একটাতে ইমেজ অ্যাড করেছি, তো ইমেজের এটাকেও আপনি এটার সাইজটা একদম ছোটই আছে। তো আরো যদি ছোট করতে চান তাহলে আপনাকে এখানে যে কাস্টমে এসে আপনি করতে পারেন। যেমন আমি 100 করে দিই, অন 50 ছিল। এই যে ইমেজটা আরো ছোট হয়ে গিয়েছে এবং এটাকে যদি আমি বর্ডার রেডিয়াসটা বাড়িয়ে দেই তাহলে সেক্ষেত্রে হচ্ছে এই যে আপনার কি হবে, ইমেজটা রাউন্ড শেপ হবে। আর যদি একটু সার্কেল করতে চান পুরোপুরি তাহলে 50% মতো করে দিলে এটা পুরোপুরি সার্কেল হয়ে যাবে। এই যে 50-তে দেখেন একদম পুরোপুরি সার্কেল হয়ে গিয়েছে। আর এর নিচে আপনি যদি পুরোপুরি সার্কেল না করতে চান, মোটামুটি একটা রাউন্ড শেপ রাখতে চান, সেটা আপনি বর্ডার রেডিয়াসটা 50 নিচে করবেন তাহলেই হবে। এরপরে এখানে স্পেসিং দেওয়া হচ্ছে ইমেজ থেকে আপনার এখানে যে ডেসক্রিপশন এবং টাইটেল আছে সেটার আপনার স্পেসটা আর কি। তো এটা আমি যদি আপনি এর মানে গায়ে গায়ে লাগিয়ে দিতে চান তাহলে এটা হচ্ছে এরকম জিরোতে রাখতে পারেন, আর একটু ক্যাপ রাখতে চাইলে একটু ক্যাপ দিতে পারেন। তো এই হচ্ছে বিষয়। এরপর হচ্ছে আইটেম। আইটেম গুলো তো হচ্ছে এই যে এই আইটেম গুলোর যে নামটাই টাইটেল গুলো, এখানে কোনো মানে জাস্ট দুইটা অপশন, সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট আর হচ্ছে গ্যাপ, রোজ গ্যাপ বলা হচ্ছে। তো এটা যেহেতু এক একটা রো হিসেবে এখানে কাউন্ট করা হচ্ছে, এখানে আপনি রো গুলোর থেকে গ্যাপ বাড়াতে পারেন বা কমাতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন কি চেঞ্জটা অ্যাকচুয়ালি হচ্ছে। এটাকে আপনি যদি মিডিলে অবস্থানে রাখতে চান তাহলে সেটাও পারবেন। এই যে এটার ক্ষেত্রে ভালো বোঝা যাচ্ছে যেহেতু এখানে একটা ইমেজ অ্যাড করেছি। এই যে যদি এটা বটমে রাখি তাহলে এরকম, এটা প্রথমে ছিল হচ্ছে আপার। তো এভাবে আর কি আমরা একটা প্রাইস লিস্ট তৈরি করে ফেলতে পারবো আমাদের কোনো প্রোডাক্ট হোক বা যেটাই হোক বা যে কোনো আইটেমেরই হোক, আমরা এইভাবে একটা প্রোডাক্ট লিস্ট বানিয়ে ফেলতে পারবো। অ্যাকচুয়ালি এটাকে বলা হয়েছে প্রাইসিং লিস্ট। ওকে। প্রাইসিং লিস্ট একটা আছে আর একটা হচ্ছে প্রাইস টেবিল।
ধরেন এখানে এগুলি হচ্ছে আপনার সিঙ্গেল আইটেমের ক্ষেত্রে, হ্যাঁ? এখন আপনার যদি কোনো আইটেম প্যাকেজ আকারে থাকে, তো সেই প্যাকেজ আকারে আপনি এখানে একটা অপশন আছে, প্যাকেজ আকারে আপনি যদি কোনো প্রোডাক্ট শো করাতে চান, তো এখানে আপনার প্রাইস টেবিল একটা অপশন আছে। আমি প্রাইস টেবিলটা এখানে নিয়ে আসি। এই যে দেখেন, প্রাইস টেবিলটা হচ্ছে এরকম। ধরেন একসাথে ২টা ৩টা আইটেম বা আরো বেশি আইটেমের একটা প্যাকেজ, যেটার আহ, এরকম কস্ট পড়বে। এটা আপনার মান্থলি বা ইয়ারলি বা উইকলি, যেটাতে এটা প্যাকেজটা সে কিনতে চায় কিনতে পারবে। তো এভাবে আপনি একটা প্রাইস টেবিল তৈরি করতে পারবেন। জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ। এখানে প্রাইস টেবিল একটা অপশন আমি দেখালাম। তো এখানে এই যে সেম ভাবে, হ্যাঁ, সবগুলোই মোটামুটি আপনাদের সেম। এখন আমি আর দেখাচ্ছি না, জাস্ট বলে দিচ্ছি যে এখানে হচ্ছে এই যে টাইটেল। তো এখানে আপনি এই যে ইন্টেরিয়র টাইটেল, এখানে আপনি এই টাইটেল বক্সে টাইটেলটা লিখে দিবেন আপনার প্যাকেজের যে টাইটেলটা থাকবে, সেটার যদি কোনো ডেসক্রিপশন দিতে চান, তো সেই ডেসক্রিপশনটা অ্যাড করতে পারেন। ডেসক্রিপশন যদি আপনি না দিতে চান, তো সেক্ষেত্রে কি করতে হবে, এটাকে আপনি চাইলে মুছে দিতে পারেন। এই যে তাহলে আর থাকবে না। তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার টাইটেল এসটিএমএল ট্যাগ, মানে এটা আপনার ওই স্টাইলে কি আপনি ওখান থেকেও এটার সাইজ কন্ট্রোল করতে পারবেন, আর এখান থেকেও কিছুটা পারবেন। তো এটা আমি একটু করি, একটু বড় হয়ে যাবে। এরপর হচ্ছে প্রাইজিং এর বিষয়টা। প্রাইজিং হচ্ছে এই অংশটাকে বলা হচ্ছে। তো প্রাইজিং এর এখানে হচ্ছে কারেন্সি সিম্বল আছে, এখান থেকে আপনারা সিম্বল চেঞ্জ করতে পারবেন। এখানে আপনারা বিভিন্ন কারেন্সি সিম্বলটা পেয়ে যাবেন। তো এখান থেকে এখানে হচ্ছে ডিফল্ট ভাবে ডলার দেওয়া আছে, আপনারা অন্য সিম্বল ইউজ করতে পারবেন। এরপর হচ্ছে প্রাইজের যে লেখাটা, মানে এটা যে প্রাইসটা সেইটা, তো সেটা তো এখানে এই যে দেখেন, আপনি যে প্রাইসটা সেটা এখানে অ্যাড করে দিবেন। তারপর হচ্ছে ফরম্যাট। ফরম্যাটটা হচ্ছে এখানে দেখেন, আমি একটু চেঞ্জ করি তাহলে বুঝতে পারবেন। দেখেন, যখন এই যে একটা ফরম্যাট, এখানে ২টা ফরম্যাট, তো আমি নিচেরটা যখন দিলাম, নিচেরটা কি হচ্ছে যে দশমিকটা এবং মানে দশমিকের পরের অংশ এটার পাশাপাশি শো করতেছে। আর ডিফল্ট ভাবে যেটা ছিল সেটা হচ্ছে আপনার দশমিকটা কি উপরে চলে গেছে, দশমিকের পরের অংশটা। তো আপনার যেটা ভালো লাগে সেটা ইউজ করবেন। এরপর হচ্ছে আপনি যদি এই প্যাকেজের উপর কোনো সেল থাকে বা ডিসকাউন্ট থাকে, তাহলে আপনি এখানে এই যে সেলের অপশনটা অফ করে এটা ইয়েস করে দিতে পারেন। এবং এখানে হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমি সেল প্রাইস এখানে দিবেন, আর অরিজিনাল যে প্রাইসটা সেটা বা রেগুলার যে প্রাইসটা এটার, সেটা আপনি এখানে দিয়ে দিবেন। সাপোজ এটার অরিজিনাল প্রাইস হচ্ছে, আমি দিলাম 500, আর এখন সেল চলতেছে যে কারণে এটার বর্তমান প্রাইস হচ্ছে 300। ওকে, এরকমও কিন্তু এভাবে আপনি আর কি চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে এটা আপনি আসলে এটা এই যে প্যাকেজটা, এই প্যাকেজটার যদি এরকম করা থাকে যে এটা ইয়ারলি প্যাকেজ বা মান্থলি প্যাকেজ, এরকম যদি কোনো সিস্টেম আপনি করতে চান, তাহলে এখান থেকে আপনি পিরিয়ডটা লিখে দিতে পারেন। বা আপনার যদি এরকম প্যাকেজ সিস্টেমটা এরকম না হয়, তো সেক্ষেত্রে আপনি এটা টোটালি নাও রাখতে পারেন, মুছে দিতে পারেন। আর যদি এরকম আপনার প্যাকেজের সিস্টেমটা এরকম হয়, তো সেক্ষেত্রে আপনি হচ্ছে এখানে সেটাও দিতে পারেন। প্রথমে এটা মান্থলি ছিল, এটা আমি উইকলি করে দিচ্ছি। এই যে। এরপর হচ্ছে ফিচার। ফিচার হচ্ছে এই যে এখানে অ্যাকচুয়ালি কি কি আইটেম থাকবে, তো সেই আইটেমগুলি জাস্ট আপনি এখানে অ্যাড করে দিবেন। তো আমি এখানে তো 3টা ডিফল্ট অ্যাড করা আছে, আর বাকিগুলো আপনি অ্যাড করে মানে অ্যাড আইটেমে ক্লিক করলে আপনার আইটেম বেড়ে যাবে। এই যে দেখেন, এখানে এখন 4টা চলে আসছে। তো দেখি এর ভিতরে আবার কি কি অপশন আছে। তো প্রথমে হচ্ছে টেক্সট। এখানে তো লিস্ট আইটেম 1 2 3 এরকম দেওয়া। তো আপনার তো অ্যাকচুয়ালি প্রোডাক্টের যে লিস্টটা হবে, প্রোডাক্টের যে নামটা হবে, সেটা আমরা হচ্ছে এই বক্সে লিখে দিব। এবং এখানে যে পাশে যে আইকন গুলো শো করছে, সেই আইকন গুলো আমি এখানে ডিফল্ট ভাবে যেটা আছে সেটা আমি না দিয়ে আমি অন্য আইকন দিব, সেটাও আমি চাইলে পারবো। এটা ছিল, তো ধরেন আমি এটা দিলাম। এই যে, তো এভাবে আমি প্রথমটা চেঞ্জ করলাম, আপনারা বাকিগুলো আপনারা চাইলে চেঞ্জ করে নিবেন। তারপর হচ্ছে আইকনের কালার। কালার, এই যে কালার চেঞ্জ করলাম। এরপর
এরপর দেখি আর এখানে আর তেমন কিছু নেই। প্রত্যেকটা বাকি আইটেম গুলো আপনারা এভাবে সেম ভাবে চেঞ্জ করে দিবেন। এরপর হচ্ছে যেটা ফুটারে কি আছে? ফুটারে আছে হচ্ছে আপনার একটা বাটন এবং একটা টেক্সট। তো এরকম বাটনের তবে ফুটারটা একটু ক্লিক করি, এই যে বাটন টেক্সট আপনি যা লিখতে চান, ধরেন এই প্যাকেজটা এখানে তার ক্লিক হেয়ার থাকবে না, ধরেন এটা কেউ কিনতে আসবে, তো সেখানে এখানে আপনি দিলেন বাই নাও। তারপর বাটনের লিংক, তারপর হচ্ছে অ্যাডিশনাল ইনফো, যে আপনি যদি এটার অ্যাডিশনাল আরো কিছু যদি টেক্সট মানে বলে দিতে চান এটা সম্পর্কে, এই প্যাকেজটা সম্পর্কে, সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন। যদি অ্যাড করতে না চান তাহলে এটা আপনি মুছে দিবেন, বাস। আর এরপর হচ্ছে রিবনটা দেখেন এখানে কি লেখা, রিবনের উপর পপুলার, এই রিবনটা বলা হচ্ছে যে এটাকে। তো এটা হচ্ছে আপনার, ধরেন এই প্যাকেজটা পপুলার প্যাকেজ, বা এই প্যাকেজটা হচ্ছে আপনার কি বলে এই প্যাকেজটার উপর আপনার ডিসকাউন্ট চলতেছে। তো এরকম যদি আপনি এরকম রিবনের ভিতরে এটা শো করাতে চান তো শো করাতে পারেন, সেক্ষেত্রে রিবনটা শো করিয়ে দিতে হবে। বাট আপনি যদি চান যে না আমার রিবন থাকবে না, তাহলে এটা নো করে দিতে হবে। যে রিবন রাখতে চান সেক্ষেত্রে এই যে টাইটেলের ভেতরে এখানে পপুলার লেখা, ধরেন এটাতে আমি ডিসকাউন্ট দিচ্ছি, তো সব প্যাকেজে তো আর ডিসকাউন্ট থাকে না, তাই না? তো আমি যে প্যাকেজটাতে ডিসকাউন্ট দিব বা যে প্যাকেজটা আমার বেশি পপুলার সেগুলোতেই আমি মেইনলি হচ্ছে রিবনটা অ্যাড করব। এই যে আমার এখানে আমি রিবনটা অ্যাড হয়ে গেছে। রিবনের পজিশন এখানে চেঞ্জ করা যায়, এটা লেফট সাইডে আছে, এটা আমি রাইট সাইডেও করতে পারি। সরি, এটা রাইট সাইডে ছিল, আমি লেফটে করে দিলাম। তারপর হচ্ছে স্টাইলের বিষয়টা তো আর বলার কিছু নাই। স্টাইল মেইনলি হচ্ছে কালার এবং এগুলির পজিশন, বা এগুলার হচ্ছে আপনার স্টাইল, লেখার স্টাইল, এগুলোই কিন্তু মেইনলি এগুলিই থাকে। দেখেন প্রত্যেকটাতে কি ব্যাকগ্রাউন্ড কালার, যে এমনি টেক্সট কালার, তারপর হচ্ছে টাইপোগ্রাফিতে হচ্ছে ফন্টের স্টাইল গুলো, তো এগুলি মনে হয় আর বারবার দেখানোর কিছু নেই। যেমন এখানে রিবনটা আপনাদের নতুন দেখালাম, তো রিবনটা একটু চেঞ্জ করি। রিবনে মানে স্টাইল মানেই হচ্ছে কালারের বিষয়। তো রিবনটা একটু একটু হাইলাইট করবেন, সো এখানে একটু ডিপ কালার চেষ্টা করবেন ইউজ করা, যাতে চোখে বাঁধে বা চোখে লাগে। এটা এই যে ডিসটেন্স, আপনি চাইলে এটা কমাতে বাড়াতে পারবেন এভাবে। এই যে এই ডিসটেন্সটুকু ভালো লাগতেছে। এরপর এটারও যে ভেতরে যেহেতু টেক্সট আছে সেহেতু এখানে টাইপোগ্রাফিটা এখানেও অ্যাড হয়েছে। টাইপোগ্রাফিতে তো কি কি থাকে জানেন, আর নাই চুজ করি। তো এভাবে আর কি একটা প্রাইস টেবিল আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আহ, এরপর ফিচারে একটা জিনিস দেখাই। ফিচারের মধ্যে দেখি কি কি আছে। ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করি, লাইট ইউজ করি, এই যে। এরপর এখানে আহ, এটা ব্যাকগ্রাউন্ড কালার ছিল, এই কালারটা হচ্ছে আপনার টেক্সটের কালারও চেঞ্জ করলাম। অ্যালাইনমেন্ট এটা মিডিল আছে, মিডিলেই থাকুক। ওয়েটটা একটু কমানো বাড়ানো যায়, তো যেটা ছিল ওইটাই ভালো ছিল। ওকে। এরপর হচ্ছে ডিভাইডার হচ্ছে এই যে প্রত্যেকটা লেখার নিচে যে একটা দাগ আসছে, এটাকে হচ্ছে ডিভাইডার বলা হয়। আপনি যদি এইরকম দাগ সিস্টেম না রাখতে চান তাহলে এটা নো করে দিবেন, বা আপনি দাগ রাখবেন কিন্তু দাগের স্টাইল চেঞ্জ করবেন, সেক্ষেত্রে এই যে এটা সলিড আছে, এটা ডট আছে, ড্যাশ আছে, যেটা আপনার ভালো লাগে সেটা ইউজ করবেন। এটার কালারও চেঞ্জ করতে পারবেন এখান থেকে। ওয়েট বাড়াতে পারবেন, একটু মোটা করে দিতে পারবেন, এটার ওয়েট বাড়াতে পারবেন, এই যে গ্যাপ দিতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। তো এভাবে আর কি আমরা একটা প্রাইস টেবিল তৈরি করে ফেলতে পারবো। তো এখন আপনাদের কাছে হচ্ছে, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এই রিলেটেড, তাহলে এখন সেটা করতে পারেন। আজকে বেশ কিছু জিনিস দেখিয়েছি, স্লাইডার, প্রাইস টেবিল, প্রাইস লিস্ট,
তো এগুলো সব ভেতর থেকে যদি কোনো কোয়েশ্চেন থাকে বা আগের যে টপিকস গুলো নিয়ে ক্লাস হয়েছে সেগুলো রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেটা এখন আপনারা করতে পারেন।